কার উপর কুরবানি ওয়াজিব? কোরবানি এটা ওয়াজিব হবে ওই ব্যক্তির উপরে যিনি মালিক নেসাব বলে ওই ব্যক্তি যিনি স্বাবলম্বী, যার সচ্ছলতা আছে, যে ব্যক্তি তার পরিবার পরিজন নিয়ে স্বাভাবিকভাবে বসবাস করছেন, যদিও তার অর্থ এমন নাই যেটার উপরে জাকাত ফরজ হয়। হ্যাঁ, তবে যদি 7.5 ভরি বা 52.5 ভরি স্বর্ণরূপ্য যদি কারো কাছে এই পরিমাণ অর্থ তার থাকে আর সেটা যদি বছর না গড়ায়, তবুও কিন্তু সে মালিক নেসাব হবে। এক কথায় আপনার কুরবানি ওয়াজিব হবে ওই ব্যক্তির উপরে যার উপরে ফিতরা ওয়াজিব হয়েছিল। রমজান মাসের যে সদকাতুল ফিতর, এটা ওয়াজিব হওয়ার জন্য কিন্তু জাকাত এর সমপরিমাণ অর্থ হতে হবে এমনটা কখনোই প্রয়োজন নয়। বরং একজন ব্যক্তি তার ঘর আছে, বাড়ি আছে, তার চলার জন্য ব্যয় আছে, ঠিক অনুরূপভাবে সে একটি স্বাভাবিক চাকুরি করে খাচ্ছেন, আহামরি এত কিছু নেই, তবে চলার ক্ষেত্রে তার ঔষধপত্র এবং সন্তানের লেখাপড়ার টিউশন ফি দিতে কোনো বাধা নেই, কিন্তু জাকাতের সমপরিমাণ অর্থ তার কাছে নাই। এই ব্যক্তি প্রকৃতপক্ষে তার উপরে কুরবানি করা ওয়াজিব। কুরবানি 3 ধরনের হয়ে থাকে, তার মধ্যে একটি হচ্ছে যে ধনী এবং গরিবের ওয়াজিব কুরবানি, আর সেটা হলো যদি তারা মানত করেন। মানতের কুরবানি এটি গরিব ধনী নির্বিশেষে প্রত্যেকে এটা আদায় করা ওয়াজিব। আরেকটা হচ্ছে নফল কুরবানি, যেটা কেবলমাত্র কোনো দরিদ্র গরিব মানুষ যদি করে থাকে। আরেকটা হচ্ছে ওয়াজিব কুরবানি এই অর্থে যে যারা মালিক নেসাব, অর্থাৎ যাদের অর্থ আছে, সম্পদ আছে, সচ্ছলতা আছে, কিন্তু এখনও জাকাত সমপরিমাণ অর্থ তাদের কাছে নাই, থাকলেও সেটা বছর ঘোরায়নি, এমন ব্যক্তির উপরে কোরবানি করা ওয়াজিব। আমরা কিন্তু হাদিস শরীফ থেকে যতগুলো বর্ণনা দেখি সব কিন্তু এই কোরবানির ব্যাপারে। আমাকে আরেকটি প্রশ্ন, যে কোন কোন পশু দ্বারা কোরবানি করা যাবে? আপনারা জানেন হাদিস শরীফের মধ্যে যেভাবে এসছে সেটা হলো যে গৃহপালিত পশু হইতে হবে। গৃহপালিত পশু যদি না হয় তাহলে কিন্তু কোরবানি করা যাবে না। যেমন বন্য পশু, বনে পালিত যে পশু, হরিণ, এটা কেউ যদি কোরবানি করে হবে না। তাহলে গৃহপালিত পশু বলতে গেলে 2টো অংশ। একটি অংশে 3 ধরনের পশু আছে, যেমন ভেড়া, দম্বা, ছাগল। আর একটি অংশে আছে বড় ধরনের পশু, যেমন উট, মহিষ, গরু। এই 6টি প্রাণী, বড় এবং ছোট, আমরা যে অংশ দুটো আপনাদের কাছে বললাম, এই 2টো প্রাণীর, এই 2 ধরনের প্রাণীর মধ্যেই আপনাকে অবশ্যই কোরবানির চিন্তা করতে হবে। এই পশুগুলো দিয়ে আপনাকে কোরবানি করতে হবে। কুরবানির পশুর বয়স সীমা, হ্যাঁ বয়স সীমা, যে 3 ধরনের পশুর কথা আমরা বললাম তার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন, লা তাযবাহু ইল্লা মুসিন্না, তোমরা কুরবানি মুসিন্না ছাড়া কুরবানি করবে না। মুসিন্না হচ্ছে যে উট, যে উটের বয়স 5 বছর পূর্ণ হয়েছে, আর গরু যার বয়স 2 বছর পূর্ণ হয়েছে, আর ছাগল যার বয়স 1 বছর পূর্ণ হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি তোমরা মুসিন্না অর্থাৎ উট না পাও, গরু না পাও, তাহলে তোমাদের জন্য ছাগলের ভেতর থেকে জেজা হচ্ছে ওই ছাগলটি যার বয়স 1 বছর পূর্ণ হয়েছে, একদিনও কম হয়নি। অতএব কোনো ব্যক্তি যদি 1 বছরের কমে কোনো ছাগলকে কুরবানি করে তাহলে তার কুরবানি বৈধ হবে না। কুরবানি বৈধ হওয়ার জন্য তার 1 বছর পূর্ণ হতে হবে ছাগলের, আর গরুর হতে হবে 2 বছর, আর উটের হতে হবে 5 বছর। হ্যাঁ, তবে যদি কোনো দুম্বা, ভেড়া এমন হয় যে 6 মাসের বয়স, 6 মাসের, কিন্তু সেটা দেখতে শুনতে এত হৃষ্টপুষ্ট যে 1 বছর বয়সের মতো দেখা যায়, তাহলে তার কুরবানি করা জায়েজ হবে।